তারপরে ভাই ব্রাদার ফাইনালি স্যামসাং গ্যালাক্সি S25 সিরিজ কিন্তু লঞ্চ করে দিল স্যামসাং এবং S25 সিরিজে খুব স্পেশাল কিছু নিয়ে আসবে, নতুন থাকবে, অনেক রুমার আমরা শুনছিলাম। ফাইনালি সেরকম কিছু কি নিয়ে আসছে? হ্যাঁ, বেশ কিছু জায়গায় থাকছে তো। তারপরে নতুন প্রসেসর স্ন্যাপড্রাগন 8 এলিট, আর এর বাইরে ক্যামেরাতে কিছুটা ইমপ্রুভমেন্ট আছে, বাট সেই লেভেলের ইমপ্রুভমেন্ট নেই যেটা কিনা বিভিন্ন রুমার থেকে আমরা শুনছিলাম, যদিও স্যামসাং এর অনেক রুমারে মিলে যায়। এনিওয়ে, কি লঞ্চ করলো, কি থাকছে সেগুলো নিয়ে বরং চলুন একটু আলোচনা করা যাক। স্যামসাং বরাবরের মতো তাদের S25 সিরিজেও নিয়ে এসছে কিন্তু S25 আলট্রা, S25 প্লাস এবং S25 যার স্ক্রিন সাইজ অবশ্যই ছোট 6.2 ইঞ্চ, পরবর্তী S25 প্লাস যার সাইজ হলো গিয়ে 6.7 ইঞ্চ এবং S25 আলট্রা যার স্ক্রিন সাইজ এবারে হয়েছে কিন্তু 6.9 ইঞ্চ, যেখানে হয়ে গেছে ব্যাপারটা এমন না, চিন বেজেল আগের চাইতে তুলনামূলকভাবে ন্যারো হয়েছে, বেশ কিছুটা থিনার হয়েছে, দ্যাটস ওয়াই ডিসপ্লে সাইজটাও কিছুটা বেড়ে গিয়েছে। আর এবারে ডিজাইন মানে যদি বডি ফ্রেমের কথা বলি, স্কোয়ার বক্সি শেপ, যেমনটা আমরা প্রিভিয়াস বেশ কিছু রুমার থেকে জানছিলাম যে এবারে বক্সি শেপে আসবে। হ্যাঁ, একদম রেক্টেঙ্গুলার বক্সি শেপে আমরা দেখছি এবারে ডিভাইসটা, বাট S Pen হ্যাঁ সেটা কিন্তু ঠিকই আছে। বিভিন্ন রুমার বলছিল S Pen নাই থাকতে পারে, অনেক বড় জায়গা নাকি দখল করে, বাট হ্যাঁ ওটা আছে এবং ওই একটা কারণেই। যাই হোক, যদি একটু ছোট ভাইদের নিয়ে বলতে চাই, এইখানে আপনি না কোনো পরিবর্তনই দেখবেন না ডিজাইনে, একদম সেম টু সেম ডিজাইন হয়েছে। এর বাইরে বাকি সব কিছুই সেম আপনি দেখবেন, কেউ নোটিসও করতে পারবে না আপনি নিউ জেনারেশনের স্যামসাং এর ডিভাইস ব্যবহার করছেন, S25 প্লাস বা S25, বোঝার উপায় নেই। হ্যাঁ, তবে ভিতরে অবশ্যই পরিবর্তন, অবশ্যই পাওয়ারফুল প্রসেসর পেয়ে যাচ্ছেন এবং পারফরমেন্সটা তেমন হবে। আবার এটা কিন্তু রান করছে অ্যান্ড্রয়েড 15-এ, পাশাপাশি One UI 7 রয়েছে, প্লাস এবারে AI এ বেশ কিছু ইমপ্রুভমেন্ট নিয়ে আসছে, নতুন থাকছে। হ্যাঁ, সেগুলো আপনারা এই ডিভাইসগুলোতে পেয়ে যাবেন। এছাড়া যদি বলেন ব্যাটারি, বাকি যে জায়গাগুলো সব কিছুই সিমিলারিটিস আমরা দেখছি। আচ্ছা, যদি আলট্রার কাছে চলে আসি, হ্যাঁ এই জায়গাটাতে বেশ কিছু জায়গায় পরিবর্তন আছে। ফার্স্ট অফ অল যেমনটা বললাম, ডিজাইনে পরিবর্তন আছে। ডিসপ্লের ক্ষেত্রে আমরা নতুন প্রোটেকশন দেখছি, গরিলা গ্লাস আর্মর 2 এর প্রোটেকশন রয়েছে, ফ্ল্যাট ডিসপ্লে অবশ্যই। তবে অনেকেরই আরেকটু বেটার কিছু আমরা দেখতে পাই, সেখানে কিন্তু স্যামসাং ইমপ্রুভমেন্ট আনেনি। আলট্রাতে সেম ব্যাটারিও রয়েছে। এইখানে আমি ভাবছিলাম অ্যাটলিস্ট নতুন কিছু থাকবে, বা সিলিকন কার্বন যে আনবে না এটা আমরা আগে টের পাইছিলাম, কিন্তু কোনো চার্জারও আপনি দেখছেন না যে খুব হাই ওয়াটে দ্রুত চার্জ করে ফেলতে পারবেন, এই জায়গাটাও ইমপ্রুভমেন্ট পেলাম না। প্লাস আমি ভাবছিলাম ওয়্যারলেস চার্জিং সিস্টেমেও হয়তো বেশ কিছু ইমপ্রুভমেন্ট আসতে পারে, না সেরকম কোনো পরিবর্তন আমরা পাইনি। বডি ফ্রেমটাতে অবশ্যই টাইটানিয়াম রয়েছে, তবে ওই যে পরিবর্তন যেখানে পাচ্ছেন অবশ্যই প্রসেসরে। আলট্রাতেও আপনারা কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট পেয়ে যাচ্ছেন। সেই সিরিজ প্রত্যেকটা ডিভাইসে কিন্তু আপনারা 7 বছরের মেজর আপডেট পাবেন, তার মানে নেক্সট 7 বছরের যে অ্যান্ড্রয়েড আসবে প্রত্যেকটারই আপডেট আপনি পেয়ে যাচ্ছেন। তবে শুধুমাত্র প্রসেসরের ক্ষেত্রে যে ইমপ্রুভমেন্ট পাচ্ছেন 8 এলিট দিয়ে তা নয়, এবারে কিন্তু ভেপর চেম্বারটাও বড় করা হয়েছে, যেটা প্রিভিয়াস জেনারেশন থেকে 40% বড় করা হয়েছে। তার মানে ফোনটার কুলিং সিস্টেমটা আরও বেশি বেটার হতে যাচ্ছে। আর একেবারে বেস ভ্যারিয়েন্ট থেকেই কিন্তু আমরা দেখছি UFS 4.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ, LPDDR5X এর র্যাম রয়েছে, এবং ক্যামেরাতে এসে আমরা ইমপ্রুভমেন্ট লক্ষ্য করছি। যেমন S25 আলট্রার ক্যামেরায় একটা জায়গায় আপনি পরিবর্তন পাবেন, সেটা হলো আলট্রাওয়াইড শুটারের ক্ষেত্রে, যেখানে এসে আমরা দেখছি এখানে 50 মেগাপিক্সেল হয়েছে, যেটা আগে 12 মেগাপিক্সেল ছিল। তো আপনি এবারে আলট্রাওয়াইডে ছবি নিতে পারবেন 50 মেগাপিক্সেলে, আর এই 50 মেগাপিক্সেল দিয়েই আপনি আবার চাইলে ম্যাক্রো ফটোগ্রাফিও করতে পারবেন। সুতরাং বোঝা যাচ্ছে আলট্রা ওয়াইড একই সাথে ম্যাক্রো দুইটা জায়গায় ইমপ্রুভমেন্ট আমরা পাবো। তবে হ্যাঁ, যেমনটা রুমার থেকে জানছিলাম লগ ফিচার থাকবে, ইয়েস আপনি লগেও শ্যুট করতে পারবেন, এমনকি 4K 120 fps-এও রেকর্ড করতে পারছেন সেই ভিডিও, পাশাপাশি 10 বিট HDR-এও ভিডিও রেকর্ড করতে পারবেন। তো গ্যালাক্সি লক দিয়ে তো অবশ্যই ভিডিও শ্যুট করে আমাদের দেখতে হবে এবং কম্পেয়ার করতে হবে আইফোনের সাথে, দেখা যাক লক টু লক কেমন হয়। এর বাইরে বাকি যে সেটআপ 200 মেগাপিক্সেলের মেইন আমরা S24 আলট্রাতে পেয়েছিলাম, S25 আলট্রাতেও পাচ্ছেন। 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম লেন্স, 5x অপটিক্যাল জুম পাওয়া যাবে, হ্যাঁ সেটা এবারেও থাকছে। 10 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স, 3x অপটিক্যাল জুম, সেটা এবারেও থাকছে। ওই যে নতুন যেটা হলো গিয়ে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার। আচ্ছা, তাহলে ইমপ্রুভমেন্টটা কোথায়? সবই তো প্রায় একই রকম দেখছি। AI